আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসএম পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতি লেকচার 11টা দেখব। আমরা এই লেকচারে আমাদের কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো করার চেষ্টা করব এবং কিছু অ্যাডভান্স টাইপের কিছু ম্যাথ করব কেতাব স্যারের বই থেকে। যে ম্যাথগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে আমরা ধরি না, বাট ওই ম্যাথগুলো আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ওই ম্যাথগুলো আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করবো আর কি। চলো আমরা ম্যাথ করা শুরু করি। দেখো, এখানে আমাদের প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা আমার কি বলছে, টেন থিতা আর টেন পাইয়ের একটা নির্দিষ্ট মান দিয়ে দিছে। তো আমাদের দেখাইতে হবে কস টু থিতা সাইন ফোর পাই, এই দুইটা জিনিস সেম, ভ্যালুটা সেম হয়। সো আমরা চলো ম্যাথটা শুরু করি। সলিউশন সলিউশন এখন কথা হচ্ছে, প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, টেন থিতা। টেন থিতা ইকুয়াল টু 1/7, এবং টেন পাই যেটা ভ্যালুটা, সেই ভ্যালুটা দেওয়া হচ্ছে কত, 1/3। ঠিক আছে, 1/3। এখন তোমার কাছে প্রথম যে জিনিসটা যাচ্ছে সেটা হচ্ছে কস টু থিতার যে সূত্রটা। এখন তুমি তো কস টু থিতার সূত্রগুলো জানোই। কস টু থিতা, এখন কস টু থিতা করলে তুমি কি জানো, 1 - tan² থিতা ডিভাইড বাই 1 + tan² থিতা। এটা তো আমরা এতক্ষণ মানে বিগত ক্লাস দুইটাই আমরা সূত্রে প্রমাণ, তারপরে সূত্র রিক্যাপে আমরা এগুলো দেখছি। সো আমাদের এখন এটা দেখা লাগবে না, আমরা জাস্ট ডিরেক্ট ম্যাথগুলো করার চেষ্টা করি। এখন আমরা এটা, এই সূত্র cos 2 থিটাকে কেন আমরা 1 - tan² থিটা/1 + tan² থিটায় ভাঙছি, সেটার মূল কারণটা হচ্ছে, দেখো, তুমি আলটিমেটলি ট্যান থিটার মানটা জানো, অন্য কিছু মান জানো। তুমি cos 2 থেকে তুমি 1 - 2 বা 2 cos² থিটা - 1 এই সূত্র দুইটাই ফেলতে পারতা, কিন্তু আলটিমেটলি ওখানে ফেললে তোমার কিন্তু খুব উপকার হবে না। সো ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে, সো আমরা এটাকে ট্যান থিটার ফরম্যাটে ভেঙে ফেলছি। সো এবার আমরা মানগুলা বসাই। 1 - 1/7 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 + 1/7 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কি, খেয়াল করো, দেখো, সেটা হচ্ছে উপরে, দেখো, উপরে হচ্ছে 1 - 1/49, আর নিচে হচ্ছে কত, 1 + 1/49। সো আমরা যদি উপরে নিচে লসাগু করি, সেটা হচ্ছে, খেয়াল করো, নিচে হচ্ছে 49, আর হচ্ছে 49 + 1, আর এখানে 49/49 - 1। এটা হচ্ছে আমার সিম্পল ক্যালকুলেশনগুলো। সো 49 চলে যায়, উপরে থাকে হচ্ছে কত, 48/50। যদি আমরা কাটাকাটি করি, 24/25। সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সারটুকু আর কি। সো এবার আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডে যে অংশটুকু আছে সেই অংশটুকু করার চেষ্টা করি। রাইট হ্যান্ডে কি আছে, রাইট হ্যান্ডের একটু খেয়াল করো, রাইট হ্যান্ডে আছে কি, সাইন 4 পাই। সিম্পল। এখন এই সাইন 4 পাইকে আমরা কিভাবে ভাঙাই লিখতে পারি, সেটা হচ্ছে কত, সাইন 2 × 2 পাই। দেখো, ঠান্ডা মাথায় ক্লিয়ার করে দেখো। এখন এখানে সাইন টু থিটার যে সূত্রটা হয়, বা সাইন টুয়াইসের যে সূত্রটা আমরা পড়ছি, 2 × sin A × cos A, জাস্ট ওই সেম সূত্র অ্যাপ্লাই হবে। 2 × sin A বলতে কি হবে, 2 পাই, আর cos A বলতে কি বুঝবো আমরা, cos 2 পাই। ঠিক আছে, ক্লিয়ার। এখানে জাস্ট তুমি সাইন টু থিটা আর কস টু থিটার যে সূত্রটা, ট্যান থিটার সূত্রটা, ওইটা জাস্ট অ্যাপ্লাই করবো। সো আমরা অ্যাপ্লাই করি, চলো। 2 উপর হচ্ছে 2 × tan 2 tan পাই, সরি, tan পাই, আর নিচে হচ্ছে কত, 1 + tan², আর ইন্টু ইন্টু এখানে হচ্ছে কত, 1 - tan² পাই, আর নিচে হচ্ছে 1 + tan² পাই। সো এটা হচ্ছে আমাদের মেইন যে সূত্রটা, ওইটা। সো এবার আমরা জাস্ট কিছু ক্যালকুলেশন করি। জাস্ট টেন পাইয়ের মানটা এখানে বসাই দিলে এনাফ হবে। 2 × 2 × 1/3, আর নিচে হচ্ছে কত, +1/3 হোল স্কোয়ার, ইন্টু, আর নিচে হচ্ছে কত, 1 + 1/3 হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে 1 - 1/3
হোল স্কোয়ার। সো এগুলো আমরা সফট ক্যালকুলেশন করি। সো 2 ইন্টু 2/3 আর নিচে হচ্ছে 1+1/9 ইন্টু 1+1/9, সরি 9, আর উপর হচ্ছে 1 - 1/9। সো আমরা যদি ক্যালকুলেশনগুলো করি সেটা হচ্ছে 2 ইন্টু 2/3 আর নিচে হচ্ছে কত, যদি লসাগু থাকে আলটিমেটলি হবে 10/9। আমরা আর অতিরিক্ত কিছু ক্যালকুলেশন না করি, আর উপরে থাকবে হবে 8/9 আর নিচে হচ্ছে 10/9। সো এই 9 চলে যায়, আর বাকি জিনিসগুলো আমরা একটু ক্যালকুলেশন করি। এই জিনিসটা হচ্ছে যৌগিক ভগ্নাংশ, এটাও যৌগিক ভগ্নাংশ। যৌগিক ভগ্নাংশে কি হয়, হর যেটা ওটা উল্টে যায়। সো 2 ইন্টু, এর একটা সাধারণ প্রপার্টিস, 2/3 ইন্টু 9/10 ইন্টু 8/10। সো এবার আমরা ক্যালকুলেশন করি। 3 3 9, 5 2 10 ইন্টু, এবার আমরা যদি কাজগুলো করি, 3 8 24, আচ্ছা এটা আরেকটু কাটাকাটি যায়, সেটা হচ্ছে কত, 5 2 10। সো নিচে হচ্ছে কত, 5 5 25 আর উপরে হচ্ছে 3 8 24। সো এটা থেকে বোঝা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। ম্যাথটা ইজি ছিল, জাস্ট আমাদের যে দুইটা ডাটা আছে আলটিমেটলি, এই যে দুইটা ডাটা, এই দুইটা ডাটা নিয়ে আমাদের কাজ করতে হতো। আমরা ওই দুইটা ডাটা নিয়ে আলটিমেটলি কাজ করছি। দেখো এই ডাটা tan থিটা ইন্টু 1/7 এবং tan পাই ইকুয়াল টু 1/3। সো cos 2 থিটা আরেকটা হচ্ছে sin 4 পাই। এই জিনিসগুলোকে আমরা জাস্ট tan এর ফরম্যাটটাই নিয়ে আসছি, তারপর ম্যাথটা হয়ে গেছে। তারপর আমরা আমাদের পরবর্তী ম্যাথটাই দেখি, চলো। সেটা কি বলতেছে দেখো, এখানে তোমাকে এই অংশটুকু দিয়ে দিছে, আর এই জিনিসটুকু প্রমাণ করতে হবে সিম্পলি, এর বেশি কিছু না। সো চলো আমরা একটু প্রমাণটা শুরু করি। দেখো সেটা হচ্ছে, আমরা আগে আমাদের সলিউশনটা লিখি, দেওয়া আছে কি সেটা একটু দেখি আমরা। 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা, tan বিটা। এখন আমরা এই জিনিসটা একটু ভাঙি, যদি একটু মানে সাংখ্যিকগুলো এক পাশে নিয়ে আসি, সেটা আমরা কিভাবে লিখতে পারি, বা tan আলফাকে আমরা এক পাশে রাখি, দুইভাবে করা যায়। tan আলফা ইকুয়াল টু tan আলফা ইকুয়াল টু 3/2 tan বিটা। জাস্ট এতটুকু আমরা করলাম আমাদের সিম্পলিফিকেশনের জন্য। সো আমরা এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, tan আলফা মাইনাস বিটা। এখন এখানে আমরা কি করতে পারি, জাস্ট tan আলফা মাইনাস বিটা যে সূত্রটা, আমরা ওইটা আগে অ্যাপ্লাই করি, তারপর পরে চিন্তা পরে। সো tan আলফা মাইনাস বিটার সূত্র হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা। আচ্ছা, সূত্রটা একটু আমরা রিক্যাপ করে দিই পাশে দিয়ে, তো অনেকে ভুলে যেতে পারো, যদি ভুলে যাও আর কি, সেটা হচ্ছে কি, tan a মাইনাস বি পড়ছিলাম আমরা, tan a মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b, 1 প্লাস tan a ইন্টু tan b। সো এটা হচ্ছে আমাদের মেন যে সূত্রটা। আর তাহলে এখানে হচ্ছে 1 প্লাস tan a ইন্টু tan b। সো এবার আমরা একটু কাজ করি। সো tan আলফার মান তুমি বসাতে পারো এখানে, tan আলফার মানটা তুমি এখানে একটু বসাও। দেখো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করো, আমাদের এই কাজ যে, এই অংশটুকু আমরা কাজ করছিলাম সেটা হচ্ছে কত, এই অংশটুকু যে আমরা কাজগুলো করছিলাম, এই tan আলফাকে রেখে বাকিগুলোকে এক পাশে নিয়ে আসছি। এটা এই কাজটুকু কারণ হচ্ছে, টোটালি এই কাজটুকু কারণ হচ্ছে, দেখো এই তোমার রাইট হ্যান্ড সাইডে যা আছে, এই রাইট হ্যান্ড সাইডে এখানে সবগুলা মানে কোন বিটের ফাংশন আছে, কোনোটাই আলফা নাই। সো tan আলফাকে সবকিছু আমরা tan বিটাতে নিয়ে যেতে হবে, এই জন্য আমরা মূলত এই কাজগুলো করা। ক্লিয়ার? চলো করি এবার। 3/2 tan বিটা মাইনাস tan বিটা, আর নিচে হচ্ছে কি 1 প্লাস tan আলফার ভ্যালু যেটা, সেটা হচ্ছে কত, 3/2 tan বিটা ইন্টু tan বিটা। সিম্পলি এবার আমাদের কাজগুলো করি। দেখো উপরে আমরা tan বিটা কমন নিতে পারি,
টেন বিটা কমন নিলে কি লিখতে পারি 3/2 মাইনাস 1, আর নিচে কি লিখতে পারি 1+3/2 ইন্টু টেন স্কোয়ার বিটা। ক্লিয়ার? সো এবার এই জিনিসটাকে আমরা কিভাবে মানে আমাদের যা প্রমাণ করতে বলছো ওইটাতে কিভাবে কনভার্ট করতে পারি সেটা একটু খেয়াল করো। দেখো, সো এবার হচ্ছে কি দেখো, টেন বিটা যেহেতু আমাদের কমন থাকে যেভাবে আছে ওইভাবে লিখি, তারপরে আর এখানে দেখো কি থাকে 3/2 থেকে যদি লসাগু করি 2 × 3 - 2, তো এখানে থাকে হাফ, আর নিচে যদি লসাগু করি সেটা হচ্ছে অত 2, আর এখানে হচ্ছে 2 + 3 টেন স্কোয়ার বিটা আলটিমেটলি। সো এতটুকু তো আমরা সব করে ফেলছি। তারপর নেক্সট অংশটুকু দেখি, সেটা হচ্ছে হাফ টেন স্কোয়ার টেন বিটা, সরি, হাফ টেন বিটা ইন্টু ইন্টু 2 + 3 টেন স্কোয়ার বিটা বাই 2, এটা হচ্ছে, এখন এই টু চলে যায়, সো আলটিমেটলি থাকে কি টেন বিটা ডিভাইডেড বাই 2 + 3 টেন স্কোয়ার বিটা। আর এখানে একটু খেয়াল করো, তুমি দেখো তারপর এই জিনিসটাই তুমি কিভাবে কনভার্ট করতে পারো, মানে তো আমাদের প্রয়োজনীয় ম্যাথটাই সেটা একটু খেয়াল করো। এখন তুমি টেন বিটার যা আছে এগুলোর সাইন বাই কস আকারে একটু ভেঙে ফেলো, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। তো টেন বিটার আমরা কিভাবে ভাঙতে পারি, এটা ছাড়া আমাদের আলটিমেটলি কোনো উপায় নেই। সো আমরা এটাই করতেছি, টেন বিটা বাই কস বিটা, আর এখানে হচ্ছে 2 + 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। সো এবার একটু কাজ করি আমরা, সেম আগের নিচে একটু লসাগু করলে থাকে কস স্কোয়ার বিটা, আর থাকে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, আর উপরে হচ্ছে সাইন বিটা বাই কস বিটা। সো এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে থাকে নিচে হচ্ছে কি সেটা হচ্ছে কি থাকে সাইন বিটা বাই কস বিটা ইন্টু, যেহেতু এটা যৌগিক ভগ্নাংশ, হর হবে কি হবে, হর উল্টে যাবে কস স্কোয়ার বিটা, আর নিচে হচ্ছে কি 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। সো এটা হচ্ছে এতটুকু। তারপর আমরা নেক্সট কাজটুকু করি, সেটা হচ্ছে দেখো এখানে একটা কস চলে যায়, আর থাকে কস স্কোয়ার বিটা। সো এটা হচ্ছে কি থাকে, উপরে থাকে সাইন বিটা ইন্টু কস বিটা, আর নিচে থাকে কি, খেয়াল করো নিচে থাকে হচ্ছে 2 কস স্কোয়ার বিটা ইন্টু 3 প্লাস, সরি এখানে একটা প্লাস আছে, 3 সাইন স্কোয়ার বিটা। এখন একটা জিনিস খেয়াল করো, উপরে কিছু একটু পরিচিত ফরম্যাট মনে হয় কিনা তোমার কাছে, যে সাইন টু আইসের যে একটা সূত্র আমরা পড়াইছিলাম, সেটা হচ্ছে সাইন টু আইস ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ। এখন খেয়াল করো, উপরে যদি আমরা একটা 2 আনতে পারি, জাস্ট উপরে সেম সাইন টু আইসের সূত্রটা অ্যাপ্লাই করতে দিতে পারি। সো আমরা উপরে একটা 2 আনি, নিচে একটা 2 আনি, একটু জোর করে একটা 2 আনি, 2 ইন্টু সাইন বিটা ইন্টু কস বিটা, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 ইন্টু 2 সাইন স্কোয়ার বিটা। দেখো এতটুকু থেকে ক্লিয়ার। এখন দেখো নিচে একটু জিনিস খেয়াল করো, এখানে সব কস টোয়াইস বিটা, সো এখানে তোমার সামহাও কস টোয়াইস বিটার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সামহাও এখানে কস টোয়াইস বিটা তোমার আনতে হবে। এখন তুমি কি করতে পারো, কস টোয়াইস বিটা যেহেতু এই 2 কস স্কোয়ারকে কস টোয়াইসের যে সূত্রটা, আবার 2 সাইন স্কোয়ারের যে সূত্রটা, এই সূত্রটা একটু খেয়াল করো, যেহেতু কস টোয়াইস বিটা, কস টোয়াইসের যে সূত্রটা জাস্ট ওই সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হবে তোমার এখানে, 1 - 2 সাইন স্কোয়ার এ, আরেকটা সূত্র কি পড়ছো, 2 ইন্টু কস স্কোয়ার এ মাইনাস 1, এই যে দুইটা সূত্র পড়ছো, এই সূত্রগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করলে শেষ সূত্র, তো এটা ব্র্যাকেট করে দিই। সো এই সূত্রগুলো সেকেন্ড, এই সূত্র দুইটা একটু যদি অ্যাপ্লাই করে দাও তাহলে এখানে নিচে মিলে যাবে সূত্র তোমার। ওভার হচ্ছে কি সাইন
টোয়াইস বিটা। আর নিচে হচ্ছে কি দেখো, খেয়াল করো, 2 into 2 cos স্কোয়ার বিটা। 2 cos স্কোয়ার বিটা সূত্র কি? 2 cos স্কোয়ার বিটা সূত্র হচ্ছে cos টোয়াইস এ প্লাস 1। আর 3 into 2 sin স্কোয়ার সূত্র, 2 sin স্কোয়ারের বিটার সূত্রটা হচ্ছে কি 1 - cos টোয়াইস এ, 1 - cos টোয়াইস এ। cos টোয়াইসের জায়গায় কি হবে? cos টোয়াইস বিটা, সরি, cos টোয়াইস বিটা। ও সরি, এখানে আমরা লিখে ফেলছি সূত্র পড়তে পড়তে, তার জন্য দুঃখিত। এটা হবে কি আমাদের বিটা। সো এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা জাস্ট যোগ বিয়োগ করলেই ম্যাথ মিলে গেছে। সাইন টোয়াইস বিটা ইন্টু 2 cos টোয়াইস বিটা প্লাস 1 প্লাস 3 into -3 cos টোয়াইস বিটা। দেখো আমাদের অঙ্ক মিলে গেছে। সেটা হচ্ছে কি সাইন টোয়াইস বিটা 5 - cos টোয়াইস বিটা। এটা হচ্ছে, দেখো, এটা আমাদের ম্যাথটা মিলে গেছে সম্পূর্ণ রকমের। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। দেখো ম্যাথটা যদি একটু সুন্দরভাবে সংক্ষেপে একটু রিক্যাপ করি, সে দেখো দেখো এখানে টেন আলফা মাইনাস লেফট হ্যান্ড সাইডে আলফা মাইনাস যে বিটা, সে যে সূত্রটা রাইট হ্যান্ড সাইডে সম্পূর্ণ রকমের দেখো সব বিটার ফাংশন। ঠান্ডা মাথায় দেখো, সব হচ্ছে বিটার ফাংশন। যেহেতু বিটার ফাংশন, সেখানে আমাদেরকে সব এই জায়গায় লেফট হ্যান্ড যে সূত্রটা আমাদের ফেলছি সেটা হচ্ছে টেন আলফা মাইনাস টেন বিটা ডিভাইড বাই 1 + 10 আলফা ইন্টু 10 বিটা। এখানে আমাদের সম্পূর্ণ রকমে 10 বিটার ফাংশনে নিয়ে যেতে হবে। তারপর আমরা আমাদের যাবতীয় নর্মাল কাজগুলো করছিলাম, এই জায়গাটা আমরা কাজ করছিলাম লসাগু করে কাটাকাটি করছিলাম। তারপরে আমরা জাস্ট কি করছিলাম, এই 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 অবস্থায় আসার পরে আমাদের আর কোনো ক্লু ছিল না যে আমরা ম্যাথটাকে কোনভাবে আগাইতে পারি। সো আমরা ম্যাথটাকে যে কোনোভাবে আগাইতে না পারি, তো আমরা কি করছিলাম, 10 বিটার যে সূত্রটা মানে 10-এর যে ফাংশন, সেটা সাইন বাই কস আকারে ভেঙে ভেঙে ফেলছিলাম। তারপর ভাঙানোর পরে যখন আমরা এতটুকু আসলাম, এই ফর্মেটে আসলাম, এতটুকু আসার পরে আমরা দেখলাম যে এইখানে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে কি সাইন টোয়াইসের যে সূত্রটা, ওই সূত্রটা আমাদের পড়ে। আর নিচে কি করবে, সাইন টোয়াইসের যদি সূত্রটা পড়তে হয় আমাদের, এখানে 2 আনতে হবে। সো নিচে একটা 2 যদি আনি, এখানে 2 কস স্কোয়ার এ, আবার এখানে 2 সাইন স্কোয়ার, এটা সূত্র পড়ে যেটা আলটিমেটলি ইঙ্গিত করে কস টোয়াইসে। এই কস টোয়াইস এটা আলটিমেটলি দেখো আমার উত্তরে আছে নিচে, নিচের পার্টটায়। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাথের রিক্যাপ। তারপর আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ একটু হার্ড, একটু ইম্পর্টেন্টও। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং বুয়েটে আসতে পারে, যে কোনো জায়গায় একটু আসতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট বলা যেতে পারে। সেটা হচ্ছে ম্যাথটা খুব বেশি বড় না, খুবই ছোট্ট। আমরা একটু ম্যাথটা শুরু করি। সেটা হচ্ছে কি দুইটা কোণ দেওয়া আছে আলফা আর বিটা। কোণদ্বয় ঋণাত্মক, ধনাত্মক এবং সূক্ষ্ম। ধনাত্মক কোণটা ইম্পর্টেন্ট, এটা আলটিমেটলি এটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে, এটাই আমাদের ক্লু। সো দেওয়া আছে cos টোয়াইস আলফা ইকুয়াল টু 3 cos টোয়াইস বিটা মাইনাস 1 ডিভাইড বাই 3 - cos টোয়াইস বিটা। তবে দেখাইতে হবে এটা। সো আমাদের যা আছে সেটা একটু উঠাই নিই। সেটা হচ্ছে কি আছে, cos টোয়াইস আলফা ইকুয়াল টু 3 cos টোয়াইস বিটা মাইনাস 1। আর নিচে হচ্ছে কত, 3 cos টোয়াইস বিটা। এটা হচ্ছে আমাদের সূত্রটা আলটিমেটলি। সো দেখো, সরি, দেওয়া আছে এটা। এখন cos টোয়াইস আলফা যেটা, দেখো আমরা এটাকে একটু মডিফাই যদি করি, সেটা হচ্ছে কি আমরা এটার হরটাকে একটু উল্টায় ফেলবো, বা এটা যোজন বিয়োজন করতে যাচ্ছি আর কি আমরা আলটিমেটলি। সো যোজন বিয়োজন করতে চাইলে আমরা প্রথমে কি করতে পারি, বিয়োজন যোজন করতে পারি। কথা ক্লিয়ার? এটা আমরা বিয়োজন যোজন করতে পারি বা যোজন বিয়োজনও করতে পারি। সো 1 বাই, আমরা প্রথম উল্টে ফেলি সব কিছু, cos টোয়াইস আলফা ইকুয়াল টু 3 cos টোয়াইস বিটা মাইনাস 1, সরি, আর উপর হচ্ছে 3 cos টোয়াইস বিটা। এখন আমরা একটু বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে ম্যাথটা মিলে যাবে। 1 - cos টোয়াইস আলফা, আর নিচে হচ্ছে কত,
আর বিয়োজন যোজন 1 প্লাস কস টোয়াইস আলফা। আর উপরে হচ্ছে কি দেখো, উপরে হচ্ছে 3 মাইনাস কস টোয়াইস বিটা মাইনাস 3 কস টোয়াইস বিটা, আর মাইনাস মাইনাসে প্লাস 1, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি যোজন বিয়োজন 3 cos 3 মাইনাস 3 মাইনাস cos twice বিটা প্লাস 3 cos twice বিটা মাইনাস 1 স্লাইটলি। সো এখানে দেখো, এখানে হচ্ছে 1 মাইনাস cos twice আলফা, আর এখানে হচ্ছে কত 1 প্লাস cos twice আলফা। এটা এখানে কোথাও সূত্র পড়ে কিনা তুমি একটু খেয়াল করো, একটু মনে করাই দিই সূত্রগুলো যদি একটু রিক্যাপ করি পাশে দিয়ে। সেটা হচ্ছে কি cos twice আলফা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। সো এটাকে তুমি কি লিখতে পারো, সেটা হচ্ছে কি আরেকভাবে যদি মানে আরেকটা ভাবে যদি লিখতে চাই সেটা হচ্ছে কি 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1। এখন এখান থেকে যে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি cos twice আলফা cos twice আলফা সরি 1 মাইনাস এটা হচ্ছে কি 1 মাইনাস cos twice আলফা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা। আর আর এটা থেকে যদি একটু দেখি সেটা হচ্ছে কি, এটা থেকে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে 1 প্লাস cos twice আলফা ইকুয়াল টু cos 2 cos স্কোয়ার আলফা। এই দুইটা সূত্র আমরা এখান থেকে দেখতে পাই। সো এখানে দেখো সেম ফরম্যাট 1 মাইনাস cos twice আলফা ইকুয়াল টু কি 2 সাইন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে কি 2 cos স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে দেখো 3 একে 4 মাইনাস 4 cos twice বিটা, আর এখানে হচ্ছে কত 2 মাইনাস 2 মাইনাস প্লাস 2 cos twice বিটা। এখন এই জায়গাটা আমরা কি করতে পারি সেটা হচ্ছে 4 কমন নিতে পারি, 4 ইন্টু 1 মাইনাস cos twice বিটা, আর এখানে যে 2 কমন নিতে পারি সেখানে হচ্ছে 1 প্লাস cos twice বিটা। আবার তারপরে এখানে আমরা কি 2 2 কাটাকাটি চলে যায়, আমাদের থাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। সো এটা হচ্ছে কি টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু দেখো 2 2 আলটিমেটলি চলে যায়, আর থাকে কত 2 2 ইন্টু এখানেও কিন্তু সেম সূত্র হয়, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু মিলে যায়। সো এই ফরম্যাটটা হবে কি টেন স্কোয়ার বিটা, আমরা পুরোটা লিখতেছি না, সেটা হচ্ছে কি টেন স্কোয়ার বিটা। এখন আমরা যদি উভয় পাশে রুট করি সেটা হচ্ছে কি থাকবে, এ পাশে যদি রুট করি টেন আলফা ইকুয়াল টু রুট টু টেন বিটা, যদি রুট করি আর কি বর্গমূল করে। সো এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত কি প্রমাণিত প্রমাণিত। সো ম্যাথটা যদি একটু রিক্যাপ করি সেটা হচ্ছে কি দেখো, এই জায়গাটা হচ্ছে বিয়োজন যোজন করছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ হচ্ছে দেখো বিয়োজন যোজন এই যে সূত্রগুলো ফেলার জন্য আমরা মূলত এটাকে একটু উল্টাই ফেলছি, লবকে হরকে লব করছিলাম, এই অংশটুকু জাস্ট এই অংশটুকু একটু আমরা একটু কাজ করছিলাম মেইনলি। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু নিয়ে মূলত একটু কাজ করা, এই অংশ দুইটা কাজ করা হচ্ছে। এখানে আমরা এই সূত্রটা ফেলতে হবে, সেটা 1 মাইনাস cos twice আলফা ডিভাইড বাই 1 প্লাস cos twice আলফা। এই জাস্ট এই সূত্রটুকু ফেলার জন্য আমরা মূলত এত আমাদের আয়োজন আর কি। তারপরে আমরা জাস্ট বিয়োজন যোজন করছি, অঙ্ক মিলে গেছে, বিয়োজন যোজন এই অংশটুকু করার পরে আমাদের ম্যাথটুকু মিলে আসছে। আর এখানে হচ্ছে কি বর্গমূল মূল মূল করি করি একটু অ্যাঙ্গেল করে লিখছি, বুঝে নিও। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ কি বলছে, পরবর্তী দুইটা ম্যাথ আছে, একটু পাশে রাখি। এই ম্যাথটা কি বলছে দেখো, এই ম্যাথটা খুব ইজি।
আমি প্রথম ম্যাথটুকু একটু করাই দিতে যাচ্ছি না, এটা তোমাদের একটু হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি tan y/x, আমি একটু দেখাই দিই। আর এখানে এখানে হচ্ছে কি এই দেখাইতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স। সো তুমি কি করবা, এক্স ইন্টু সাইন টু থিটার যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করবা tan এর ফর্মেটে যেটা। আবার এখানে তুমি সাইন টু থিটার যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করবা tan এর ফর্মেটে। সো এভাবে অ্যাপ্লাই করলে তুমি এটা জাস্ট লসাগু গসাগু করবা, কোথাও একটু বড় করবা, কোথাও যোগ বিয়োগ করবা, দেখবা মিলে যাবে উত্তর, এটা এক্স। আর যদি না মিলিতে পারো আমাকে কমেন্ট বক্সে বলিও, আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দিব তোমাদেরকে। সো আমরা এই ম্যাথটা করি, এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি দেখো, সো এই ম্যাথটা এবার আমরা সলিউশন করা শুরু করি তাহলে। সো দেখো, আমাদের ম্যাথটা কি বলছে, tan স্কোয়ার থিটা প্লাস 1 + 2 tan স্কোয়ার পাই হলে দেখাইতে হবে যে cos 2 পাই ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। সো তোমাকে কিছু একটা জিনিস দেওয়া আছে, এই সম্পূর্ণ জিনিসটা দেওয়া আছে, আর এই সম্পূর্ণ জিনিসটা থেকে এইটা দেখাইতে হবে তোমাকে। এখন এইটা দেখো, এখানে আছে tan থিটা, এখানে ডিরেক্ট হয়ে গেছে cos 2 থিটা। সো এটা থেকে তোমার মাথায় কিছু কিছু আসতেছে, তুমি যদি এইটা নিয়ে কাজ করো, তুমি ফার্স্টে এটা নিয়ে যদি কাজ করো তাহলে তোমার কিসে কনভার্ট করতে হবে, যেটা পাই আছে সেটাকে 2 পাই কনভার্ট করতে হবে, আর যেটা থিটা আছে সেটাকে 2 থিতায় কনভার্ট করতে হবে। সো একটা যে সূত্র কি মনে পড়ে তোমার, যে cos 2y এর আমরা একটা সূত্র পড়লাম, যে cos 2y ইকুয়াল টু, আমরা যে একটা সূত্র পড়লাম সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আমরা এই দুইটা সূত্র, আমরা এই সূত্রটা পড়লাম। সো তোমার এই এই যে সম্পূর্ণ জিনিসটা যেটা আমার দেওয়া আছে তোমাকে, ওইটাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, এই যে জিনিসটা কনভার্ট তো 1 - tan স্কোয়ার বাই 1 + tan স্কোয়ার কনভার্ট করলে সেটা কিসে আসবে, cos 2y আসবে। ক্লিয়ার? সো আমরা এইটা বুঝলাম প্রশ্ন দেখে। সো আমরা এবার ম্যাথটা করা শুরু করি বেসিক্যালি। সো কি দেওয়া আছে আমাদের, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - 2 tan স্কোয়ার পাই। সো দেখো, আমরা এই ওয়ান যেটা আছে, সরি এটা প্লাস আছে, সো ওয়ান যেটা ওইটা আমরা এই পাশে নিয়ে আসি, সেটা হচ্ছে কি tan স্কোয়ার -1 tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার থিটা। এখন আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে কি দেখো, মানে tan স্কোয়ার থিটা বা tan স্কোয়ার পাই যেগুলো আছে ওইগুলোকে আমরা একটু মানে একা করব। আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ওইগুলোকে আমরা একটু একা করব। সো আমাদের টার্গেট যদি তা হয় তাহলে আমরা টুটাকে নিচে রাখবো, আর এগুলো এই জাস্ট এইভাবে ভাবে করবো, জাস্ট ভগ্নাংশ আকারে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি, আহ, এটাকে আমরা কি করব, দেখো এই যে টু আছে টুটাকে আমরা স্থির রাখবো, আর এই tan স্কোয়ার যে পাই এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, tan স্কোয়ার পাই ইকুয়াল টু 2 / tan স্কোয়ার থিটা -1। এখন আমাদের টার্গেটকে আমরা এবার কি কি করতে পারি, যে আমাদের এই সূত্রটা আমরা মানে ফেলতে পারি। সো এখানে আছে পাই, মানে এই পাশটা হবে কি 2 পাই। সো সূত্র কি 1 - tan স্কোয়ার পাই। সো এটা আমরা কি করব, বিয়োজন যোজন। ক্লিয়ার? বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন করলে কি হয়, 1 - tan স্কোয়ার পাই, আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার পাই। আর এ পাশে কি থাকবে, বিয়োজন যোজন করতেছি আমরা, সেটা হচ্ছে কি 2 - tan স্কোয়ার থিটা -1 আর নিচে হচ্ছে যোজন 2 প্লাস tan স্কোয়ার থিটা -1। এই হচ্ছে আমাদের হচ্ছে। তো এই পাশটাকে আমরা কি লিখতে পারি, এই পাশটাকে আমরা লিখতে পারি cos 2 পাই। আর এই এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 2 2 আর 1 কত, 3, 3 tan স্কোয়ার থিটা। আর এখানে কি থাকে, 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই এতটুকু আমার থাকে। সো এটার আমরা কি মানে কিরকম কাজ করতে পারি সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে cos 2 পাই। এবার আমাদের মূল টার্গেট কি, এই যে জিনিসটা এটার আমাদের কিসে কনভার্ট করতে হবে, 1 + 2 cos 2 থিটাকে, মানে আমাদের 1 + cos 2 থিটাকে কনভার্ট করতে, কীভাবে কনভার্ট করতে পারি দেখো।
আচ্ছা, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সেটাকে আমরা লিখতে পারি 1 + tan² প্লাস 2 × 1 - tan²θ। আর এখানে হচ্ছে কি থাকে আমাদের 1 + tan²θ, এটা তো থাকে। তারপর আমরা পরবর্তী অংশটুকু করে ফেলি, সেটা হচ্ছে কি থাকে, সেটা হচ্ছে cos 2π দেখো, এই সম্পূর্ণ জিনিসটাকে একটু যদি আমরা একটু আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে কি, দেখো অন্য কালার নিই, এই অংশটুকুকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, এই জিনিসটা, তাহলে কাটাকাটি চলে যায়। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি ভেঙে, সেটা হচ্ছে কি 1 + tan²θ, আর নিচে হচ্ছে কি 1 + tan²θ প্লাস 2 × 1 - tan²θ, আর নিচে হচ্ছে কি 1 + tan²θ। সো আলটিমেটলি থাকে, এ পাশে থাকে হচ্ছে cos 2π, আর এ পাশে থাকে কি 1, কাটাকাটি চলে যায়, 1 + 2, 2টাকে যদি আমরা এক পাশ করি, এখানে কিসের সূত্র হয়, cos 2 এর সূত্রটা হয় আর কি আলটিমেট ওয়েতে। সো এখানে কি হবে, tan², সরি সরি সরি, এখানে tan² হবে না, এটা হচ্ছে আপনার cos 2θ সূত্রটা, সেটা হচ্ছে কত, cos 2θ সূত্রটা। ডান, এটা হচ্ছে আমাদের ম্যাথটা হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের আমাদের এই ম্যাথগুলো করার মানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে কি, তোমাকে প্রথমে প্রশ্ন দিয়ে খেয়াল করতে হবে, প্রশ্ন তোমাকে কি বলছে, সেটা থেকে আমাদের একটা মানে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে যে আমাদের কি করতে হবে কি করতে হবে না। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আর কি, তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো আর কি। এটা হচ্ছে প্রমাণিত। ডান। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওয়ে, এটা হচ্ছে আমাদের ওয়ে নাম্বার 1। সো এই ম্যাথটাকে আমরা অন্য একটা ভাবে করতে পারি। সো আমরা দেখি ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়ে নাম্বার 2। দেখি এখান দিয়ে করতে পারি কিনা। সেটা হচ্ছে, দেখো আমরা এবার মানে রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করতে চাই। রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে কি ম্যাথটা আমাদের মিলে কিনা। রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের কিছু পরিমাণ মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি 1 + 2 cos 2θ, এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো কি বলছে, 1 + 2, আমরা cos 2θ সূত্রটা আমরা জাস্ট লিখে ফেলি, সেটা হচ্ছে কত, 1 - tan²θ, আর নিচে হচ্ছে কি তো 1 + tan²θ। এখন আমরা যদি একটু মানে লসাগু গসাগু করি, সেটা থাকে কি 1 + tan²θ, আর উপরে থাকে কত 1 + tan²θ প্লাস 2 - এটা হচ্ছে আমাদের থাকে আলটিমেটলি। তারপরে আমরা কি কাজ করতে পারি, সেটা হচ্ছে নিচে থাকে আমাদের 1 + tan²θ, 1 + tan²θ, আর উপরে কি থাকে, এখানে 1 + 2 = কত, 3, আর এখানে tan²θ -2 tan²θ থাকে আলটিমেটলি -tan²θ। এতটুকু তো আমরা ক্লিয়ার, জাস্ট এতটুকু যদি আমরা ক্লিয়ার হই, বাকিটুকু আমাদের জন্য ইজি। সো আমরা কি করতে পারি এবার, আহ, আমরা একটু তার পাশে চলে যাই, সেটা হচ্ছে পাশে আমাদের কি বলতেছে সেটা একটু খেয়াল করে, সেটা হচ্ছে নিচে হচ্ছে কত 1 + tan²। সো 1 + যে tan²টা, আমরা উপর মানে এই জিনিসটাই খেয়াল করো, tan² যেটা, tan² যে থিতাটা, ওটার মান আমরা কি জানি, tan² থিতার মান জানি 1 + 2 tan² পাই, 1 + 2 tan² পাই। সো লিখি আমরা 1 + 2 tan² পাই। এটা হচ্ছে আমাদের মানে আমরা প্রশ্ন থেকে এটা আমাদের দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে। সো 3 - tan²θ। সো tan²θর মান কত, 1 - 2 tan² পাই, এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো 3 থেকে 1 গেলে 2, 2 - 2 tan² পাই, আর এখানে হচ্ছে 2 + 2 tan² পাই। এখন
টু যদি আমরা কমন নিই থাকে কি 1 মাইনাস 10 স্কোয়ার পাই। আর এখানে যদি আমরা 2 কমন নিই থাকে কি 1 প্লাস 10 স্কোয়ার পাই। ক্লিয়ার? এখন 2 কাটাকাটি চলে যায়, আলটিমেটলি থাকে কি, আলটিমেটলি থাকে হচ্ছে cos 2 পাই। এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। দেখো ম্যাথ লেফট হ্যান্ড সাইড এইভাবে ম্যাথ করলে মিলে। সো ম্যাথ তুমি যেভাবে করো না কেন, যে অ্যাপ্রোচে করো না কেন, ম্যাথ তোমার মিলতে বাধ্য, শুধু যদি তুমি প্রসেসটা ঠিক রাখতে পারো। ঠিক আছে? আমরা জাস্ট এই ম্যাথগুলা ডান আমাদের। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে, আচ্ছা, পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে খেয়াল করে একটু। সেটা হচ্ছে পরবর্তী ম্যাথ, আচ্ছা পরবর্তী ম্যাথ আমাদের কি বলে বেসিক্যালি, আমরা ম্যাথটার দিকে একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, দেখো ম্যাথটা আমাদের কি বলার চেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের কিছু পরিমাণ এখানে দেওয়া আছে টেন আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি, আর আমাদের এই সম্পূর্ণ জিনিসটা দেখাইতে বলছে। সো ম্যাথটা একটু দেখলে একটু ভয়ানক ভয়ানক লাগে। সো আমরা ম্যাথ একটু করার চেষ্টা করি। ম্যাথটা যতই ভয়ানক লাগে, ম্যাথটা ততটা ভয়ানক না। সো প্রথমে আমাদের কি ডাটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। সেটা ডাটাটা প্রথমে যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, টেন আলফা ইন্টু টেন বিটা, এই ভ্যালুটা দেওয়া আছে কত, রুট ওভার এ মাইনাস বি, আর নিচে হচ্ছে কত, এ প্লাস বি। এই ডাটাটা আমার দেওয়া আছে। এখন আমাদেরকে আমরা যদি এটি মানে রুটটা সরাইতে চাই, উভয় পক্ষে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। সেটা হচ্ছে কত, টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা ইকুয়াল টু এ মাইনাস বি, আর এটা হচ্ছে কি এ প্লাস বি। এখন আমরা যদি মানে আড়াআড়ি গুণ করি, সেটা থাকে কি এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা। এটা হচ্ছে আমাদের, মানে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে দাঁড় করাতে পারছি। এটা যদি আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি, এটা আমরা এক নং সমীকরণ দিই, তারপর আমরা কি করতে পারি। সো আমরা এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে আমাদের, এ মাইনাস বি কস টু আলফা ইন্টু এ মাইনাস বি কস টু বিটা। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কাজ কি, আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, দেখো এখানে কস টু আইস আলফা যে সূত্রটা, মানে আমরা কস টু আইসের যে সূত্রটা পড়ছি, ওই সূত্রটা এখানে একটু অ্যাপ্লাই করা। সেটা হচ্ছে হয়তো এ মাইনাস বি ইন্টু, এখানে হচ্ছে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার, টেন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, আর ইন্টু সেম প্রসেস এ মাইনাস বি ইন্টু, আর এখানে হচ্ছে কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা, এখানে হচ্ছে টেন স্কোয়ার বিটা, আর নিচে হচ্ছে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা। ক্লিয়ার? সো এতটুকু তো আমরা করতে পারছি। তারপর আমাদের কাজটা কি, আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে আমরা লসাগু গসাগু করব, মানে দুইটা কেসে এখানে আমরা লসাগু গসাগু করব, এখানে আমরা লসাগু গসাগু করব। সো চলো শুরু করি। সেটা হচ্ছে কি, আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, আর যদি লসাগু করি সেটা হচ্ছে কত এ ইন্টু, একসাথে গুণ করে দিই, এ ইন্টু সরি এ প্লাস এ টেন স্কোয়ার আলফা মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি টেন স্কোয়ার আলফা ইন্টু সেম প্রসেস এখানে করি আমরা। সেটা হচ্ছে কত নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা, আর এখানে হচ্ছে কি থাকে ওয়ান প্লাস, সরি ওয়ান না, এটা হচ্ছে এ ইন্টু এ টেন স্কোয়ার বিটা মাইনাস বি, মাইনাস হচ্ছে প্লাস বি টেন স্কোয়ার বিটা। সো এতটুকু তো আমরা করলাম। তারপর আমরা কি করতে হবে, দেখো এখানে এক পাশে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, আরেকটা আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা, এগুলো আমরা একটু রাখি। ক্লিয়ার? এটা যেভাবে আছে ওইভাবে রাখি। আমরা উপরে একটু কি কাজ করতে পারি সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি, দেখো
এখানে আছে এ প্লাস এ ট্যান স্কোয়ার আলফা। এখন এ মাইনাস বিকে তুমি মানে একটু সুন্দর করে লিখতে পারো, এ মাইনাস বি প্লাস, এটা আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখি, সেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। এখন দেখো এটা ট্যান স্কোয়ার আলফা যেটা, এটা যদি আমরা কমন নিই তাহলে থাকে কি থাকে, আমরা যদি ট্যান স্কোয়ার আলফাটা কমন নিই, ট্যান স্কোয়ার আলফাটা কমন নিলে থাকে কত, এ প্লাস বি, আর নিচে যা আছে তা লিখি আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু নিচে আছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার বিটা। সো এখানেও আমরা সেম প্রসেস, এ মাইনাস বি প্লাস, আমরা যদি ট্যান স্কোয়ার বিটাটা কমন নিই সেটা হচ্ছে কি ট্যান স্কোয়ার বিটা, তাহলে কমন থাকলে থাকে কত, এ প্লাস বি। এতটুকু তো আমরা করলাম। সো আমরা পাশে দিয়ে বাকিটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি এখন আমাদের কি বলছে দেখো, তারপর খেয়াল করো, দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো এ মাইনাস বি এর ভ্যালুটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা, টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা। সো প্লাস আমাদের যে যে জিনিসটা আছে আমাদের সেটা হচ্ছে কত, টেন স্কোয়ার আলফা ইন্টু এ প্লাস বি, আর নিচে আমাদের থাকে কি, নিচে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ইন্টু, আর নিচে থাকে, নিচে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা। সো উপরে কি থাকে আমাদের আলটিমেটলি, সেটা হচ্ছে কত, এ প্লাস বি। এখানে আমরা এ মাইনাস যে বির ভ্যালুটা আমরা এখানে একটু বসা, এক নং থেকে যেটা পাইছি, এক নং যেটা আমরা এক নং দ্বারা চিহ্নিত করছি সেটা হচ্ছে কত, এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা প্লাস এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার বিটা। ক্লিয়ার আছে, ক্লিয়ার। সো আমরা এবার কি করতে পারি দেখো, প্রথম যেটা আছে উপরে আমরা একটু ওইটাতে একটু লেখার চেষ্টা করি নিচে, সেটা হচ্ছে কত, ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। এখন আমরা এই দুইটা রাশি থেকে কি কি কমন নিতে পারি, একটা হচ্ছে এ প্লাস বি কমন নিতে পারি, আরেকটা হচ্ছে টেন স্কোয়ার আলফা। সো ওগুলো আমরা কমন নিয়ে ফেলি, সেটা হচ্ছে হয়তো একটা কমন নিতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি টেন স্কোয়ার আলফা। আরেকটা যদি এই দুইটা কমন না আসে তাহলে এবার আনকমন কি কি থাকে, সেটা হচ্ছে টেন স্কোয়ার বিটা প্লাস ওয়ান, ওই পাশে কিছু যেহেতু কমন থাকে না, ইন্টু নিচে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা। ক্লিয়ার। আর এখানে হচ্ছে কত, এ প্লাস বি টেন স্কোয়ার বিটা কমন যেতে যায় এখানে দুই জায়গা থেকে, টেন স্কোয়ার বিটা ইন্টু, আর আর আনকমন যে আছে, আনকমন হচ্ছে কত, টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান। এখন দেখো কিছু মানে কাটাকাটি যায় কিনা একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, এই সম্পূর্ণ জিনিসটা কাটাকাটি চলে যায় এই পাশে, আবার এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা, এখানেও ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা সম্পূর্ণ রূপে কাটাকাটি যায়। সো এখানে থাকে কি আলটিমেটলি এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু এ প্লাস বি টেন স্কোয়ার বিটা, টেন স্কোয়ার বিটা। এখন টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি দেখো খেয়াল করো, এ প্লাস বি, এটা হচ্ছে হোল স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে টেন স্কোয়ার আলফার টেন স্কোয়ারের যে বিটার ভ্যালুটা সেটা হচ্ছে কি দেখো, এ মাইনাস বি, আর নিচে হচ্ছে কত, এ প্লাস বি। এখন একটা এ প্লাস বি আর একটা এ প্লাস বি কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি থাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আলটিমেটলি বেসিক্যালি থাকে কি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রুফ আর কি, প্রুফ রাইট হ্যান্ড সাইড, আচ্ছা আমাদের প্রুফ, হচ্ছে আমাদের প্রুফ। সো বেসিক্যালি ম্যাথটা যদি একটু হালকা রকমের রিক্যাপ করি, দেখো প্রথম যদি একটু হালকাভাবে রিক্যাপ করি সেটা হচ্ছে দেখো এখানে টেন আলফা ইন্টু টেন বিটার যে ভ্যালুটা সেটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ দিয়ে দেয়। তো আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি, যে টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা, জাস্ট এখানে একটু বর্গ করছিলাম, এখানে বর্গ বর্গ করা হয়েছে, শুধু একটু বর্গ করি। সো এখানে বর্গের অতিরিক্ত বেশি কিছু করা হয় না, যেহেতু বর্গ করে আমরা একটা সিম্পল ফর্ম দাঁড় করানোর চেষ্টা করছিলাম।
তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছিলাম। এখানে কস টোয়াইস আলফা, কস টোয়াইস আলফাকে আমরা জাস্ট টেন স্কোয়ার আলফা, মানে ওই যে সূত্রটা আমরা কস টোয়াইস এই যে সূত্রটা আমরা শিখছিলাম ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম। তারপরে বাকি যে জিনিসগুলো আছে আমাদের এখানে, এই যে বাকি যে জিনিসগুলো আছে আমাদের, সকল জিনিসগুলো হচ্ছে আমাদের কি লসাগু ঘষে সিম্পলিফাই। তারপর সিম্পলিফাই করার পরে আমাদের জাস্ট এখানে একটু কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে কি এখানে আমরা জাস্ট মানগুলো বসাইছিলাম এ প্লাস বি, এ মাইনাস বি, সরি এখানে যে দেখো এখানে আমাদের এ মাইনাস বি ছিল, এখানে আমরা এ মাইনাস বির মান বসাইছিলাম এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার যে বিটার এই ভ্যালুগুলো আমরা বসাইছিলাম। সো বসিয়ে আমরা কি করছিলাম, জাস্ট আমরা কমন নিলাম, কমন নিয়ে একটু সিম্পলিফাই করার পরে জাস্ট এই লাইন আসলো, এই লাইন আমরা আবার এখান থেকে মান বসাইলাম আর কি। সো আলটিমেটলি জাস্ট এখানে কিছু ক্যালকুলেশন ছাড়া অতিরিক্ত কোনো প্রসেস নাই, এটি ম্যাথটা আমাদের। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথটা একটু ইন্টারেস্টিং, সেটা একটু খুবই রকম ইন্টারেস্টিং, সেটা কি বলছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। ম্যাথটা ইন্টারেস্টিং এবং এটা ভালো জায়গায় ভালো ইম্পর্টেন্ট বলা যেতে পারে, ভালো ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তুমি চিকিউরেটের মতো কোশ্চেনগুলো আসতে পারে। তো এটা তুমি স্কিপ করা যাবে না, স্কিপ মানে করতে পারবে না। এটা তুমি আগে আগে মানে ম্যানুয়াল জিনিসটা শিখো, পরে এগুলো এমসিকিউর জন্য তুমি শিখতে পারবে। সেটা হচ্ছে কি দেখো, তোমাকে ভ্যালু দিয়ে প্রথমে কি বলছে, কস এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই সিক্স এর বৃহত্তম হলে এর মান, এই সম্পূর্ণ যে ভ্যালুটা এটার মান বৃহত্তম হলে এ এর মান নির্ণয় করতে হচ্ছে। এখন এখন আমরা কি ক্যালকুলেশন আসি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কস এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই সিক্স, এ হচ্ছে আমাদের প্রশ্ন আর কি। সো আমরা যদি এটা একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে কী রকম কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সূত্র পড়ছিলাম ওই যে কস এ ইন্টু কস, কস এ মানে সাইন এ ইন্টু কস বি যে সূত্রটা পড়ছিলাম ওইটা একটু অ্যাপ্লাই করতে হবে, টু ইন্টু। সো এখানে টু নাই, যদি একটা টু আনতে হয় তাহলে বাইরে একটা হাফ আনতে হবে। সো আমরা একটা টু আনলাম, একটা হাফ আনলাম, সরি একটা টু আনলাম আর একটা হাফ আনলাম, সেটা হচ্ছে কত, কস এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই সিক্স। ক্লিয়ার? সো এবার আমরা কি করতে পারি, এখানে জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অতিরিক্ত কিছু না, অতিরিক্ত কিছুই না, সেটা হচ্ছে কত, হাফ ইন্টু, সূত্রটা রিক্যাপ করলাম না কারণ আমরা সূত্রগুলো অনেক দিনই রিক্যাপ করে আসছি, সেটা হচ্ছে সাইন এ প্লাস এ মাইনাস পাই বাই সিক্স, সরি এখানে একটু এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস সাইন এ মাইনাস এ মাইনাস পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স। আচ্ছা আমরা সূত্রটা একটু লিখে দিই, তোমার কাছে এখন মানে আনকমন মানে নতুন নতুন লাগতে পারে, সূত্রটা একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে কত, টু ইন্টু টু ইন্টু কস এ ইন্টু সাইন বি যে সূত্রটা সেটা যদি আমরা একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। তো এখান থেকে সূত্রটা হচ্ছে দেখো, এটা যদি আমাদের কস, এটা হচ্ছে আমাদের কি কস এ ধরলাম আর এটা হচ্ছে সাইন বি সূত্রটা ধরলাম। সো এখানে সূত্রটা অ্যাপ্লাই করার পরে টু ইন্টু টু ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস ফাইভ বাই সিক্স হলে সাইন এ, এ হচ্ছে আমাদের কত, এই কোণটা আমাদের সূত্রের সাথে মিলে গেল। সো বি হচ্ছে কত, এ মাইনাস পাই বাই সিক্স। সো এ মাইনাস পাই বাই সিক্স যেহেতু প্লাস, সো চিহ্ন নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না। আর এখানে দেখ খেয়াল করো, এখানে একটা মাইনাস আছে এ মাইনাস বি, সো এ তো আমাদের বসলো, আর মাইনাসের কারণে মাইনাস এ, আর মাইনাস সেভেন হচ্ছে প্লাস পাই বাই সিক্স। সো এটা হচ্ছে আমাদের আমাদের সূত্র আমরা ফেলতে পারছি বেসিক্যালি। এবার আমরা একটু ম্যাথে অগ্রসর হই, সেটা হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু। সো এখানে কি করা যায়, সাইন টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স, আরেকটা হচ্ছে এখানে এ এ চলে যায় তাহলে থাকে সাইন পাই বাই সিক্স। এটা ঠিক আছে, ক্লিয়ার? হাফ ইন্টু হাফ ইন্টু সাইন, এখানে এখানে আলটিমেট এখানে আছে কি টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স। পাই বাই সিক্সের মান কত, পাই বাই সিক্স হচ্ছে আপনার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা হচ্ছে এই ভ্যালুটা তুমি তুমি জানো। সো আমরা এটা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কত, সাইন
টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস হাফ। এখন আমরা যদি এটা একটু গুণ করে ফেলি, সেটা হচ্ছে হাফ ইন্টু সাইন টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস 1/4। সো একটা জিনিস খেয়াল করো, এই ভ্যালুটা যে দেখো এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এখন এই রাশিটা তোমার অলরেডি এই রাশি থেকে চলে যাবে। এখন এই রাশিটা যদি বৃহত্তর হয়, কোন রাশিটার কথা বলতেছি, এই সম্পূর্ণ রাশিটা যদি তোমার বৃহত্তর হয়, তাহলেই তো এই সম্পূর্ণ ভ্যালুটার মানও বৃহত্তর হবে। কথা ক্লিয়ার? দেখো এটা 1/4 তো তোমার এমনি চলে যাবে, মান যদি তোমার আলটিমেটলি 5 থাকুক, সেখান থেকে 1/4 চলে যাবে। যদি 4 থাকুক, তাহলে 1/4 চলে যাবে। কোন কোন জায়গা থেকে গেলে সেটার মানটা সর্বোচ্চ হবে? অবশ্যই 5 থেকে গেলে তারপর ওই মানটা যেটা ভ্যালুটা ওটা আলটিমেটলি সর্বোচ্চ হবে। 4 থেকে গেলে ওটা তারও কমে যাবে। ক্লিয়ার? বুঝতে পারতেছো আশা করি। এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়েছে। সো আমরা আমাদের মানে ম্যাথে একটু অগ্রসর হই। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে কি দেখো, পাই বাই এই সাইন টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স, এটার মান কি হতে হবে আমাদের? সাইন টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স, এই ভ্যালুটা আমার কি হতে হবে? সর্বোচ্চ। এই ভ্যালুটা আমার কি হতে হবে? সর্বোচ্চ হতে হবে, হতে হবে। এখন সর্বোচ্চ হতে হবে, এটা এতটুকু তো আমরা জানি। সো ইহা বৃহত্তম হলে, এটা যদি বৃহত্তম হয়, তো সাইন সর্বোচ্চ মানটা কত হয়? সাইন এটার সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে কত? এক। এটা এটা তো তোমরা সবাই জানো, এটার সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে কত? এক। এখন সাইন কত ডিগ্রির মান হচ্ছে এক? সাইন কত? সাইন 90 ডিগ্রির মান এক। সাইন পাই বাই সিক্স, সরি পাই বাই টু, কি বলি আমি এগুলা, 90 ডিগ্রি বলার পরে কিভাবে আমি এটা সিক্স বলি? সো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালুটা। সো আমরা কি করতে পারি? সাইন সাইন উভয় পক্ষ থেকে চলে যেতে পারে। টোয়াইস এ মাইনাস পাই বাই সিক্স ইকুয়াল টু পাই বাই টু। সো আমরা যদি এখানে একটু কাটাকাটি করি, সেটা হচ্ছে টোয়াইস এ ইকুয়াল টু পাই বাই টু প্লাস পাই বাই সিক্স ইকুয়াল টু সিক্স। থ্রি পাই প্লাস পাই ইকুয়াল টু 4 পাই বাই 6। সো আলটিমেটলি এটার ভ্যালুটা হচ্ছে কত? 2 পাই বাই 3, 2 পাই বাই 3, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। সো এবার আছে, এটা হচ্ছে টোয়াইসের ভ্যালুটা, টোয়াইস ইকুয়াল টু 2 পাই বাই 3। এখন এই টুটা, এই টু চলে গেলে থাকে এ ইকুয়াল টু পাই বাই 3। সো এখানে একটা জিনিস খেয়াল করো, কোন মানটা এর কোন মান হলে এই পুরার জিনিসটার মান সর্বোচ্চ হবে? এর মানটা যখন পাই বাই 3 হবে। ক্লিয়ার? মানে অল ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে ম্যাথটা ইজি ছিল, একটু ঠান্ডা মাথায় ম্যাথটা করতে হবে। এটা এর মানটা যদি দেখো, আর একটু যদি ম্যাথটা রিক্যাপ করি, সেটা হচ্ছে কি দেখো, কস এ ইন্টু সাইন এই মাইনাস পাই বাই 6 ছিল। এখন এটা দেখার পর তোমার কি কোনো সূত্র সূত্র ফিল আসে কিনা? সেটা হচ্ছে আমরা যে সূত্র পড়ছিলাম, যে 2 ইন্টু কস এ ইন্টু সাইন বি, যে সূত্রটা, সেটা। এখন এখানে একটা 2 লাগবে আমাদের, এখানে একটা 2 লাগবে। সো 2 হলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে অতিরিক্ত একটা 2 আনলাম। সো 2 এনে আমরা কি করলাম? এটা কাটাকাটি কাটাকাটি চলে গেল। সো আলটিমেটলি এই লাইন আর এই লাইন সেম। সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না। নেক্সট আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম। জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করার পরে আমাদের এই যে এই জিনিস এই লাইনে আসলো, জাস্ট এই লাইনে আসলো। এই লাইনে আসার পরে আমরা কি করলাম? এই জিনিসটার মান সর্বোচ্চ হইলেই কিন্তু এই টোটাল মানটা কিন্তু সর্বোচ্চ হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সো আমরা এখান থেকে জাস্ট, আমরা জানি কত সাইন, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে এক। ওটা এই মানটা সর্বোচ্চ ধনাত্মক মান, যখন সর্বোচ্চ বলবে মান, দেখো একটা হচ্ছে সাইনের মান, যেটা একটা সাইনের মান সাইন থিটা, এটা সর্বোচ্চ যে ভ্যালুটা, এটা দুইটা জিনিস হতে পারে, একটা +1 আর একটা হচ্ছে কত? -1। ক্লিয়ার? এখন যখন মান বলবে তখন অবশ্যই ধনাত্মক জিনিসে তোমার ফোকাস করতে হবে, নট নেগেটিভ। কথা ক্লিয়ার? যখন ধনাত্মক বলবে তখন অবশ্যই তোমাকে মানে প্লাসে, প্লাসের দিকে মনোযোগ দিতে হবে। মান, মান বললে সেটা ধনাত্মক। ওই মানটা যদি ধরো মাইনাস, ধরো কোনো উত্তর আসলে আমার -13, সরি 33, তখন তোমার যদি কোশ্চেনে বলে মান কত, তুমি জাস্ট উত্তরে লিখে আসবে 33। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথের দিকে একটু অগ্রসর হই। পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে? আচ্ছা,
পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে দেখো, দেওয়া আছে সাইন আর কস থিটা ইকুয়াল টু 1/√5 ইকুয়াল টু হলে ট্যান থিটার মানটা আমাদের বের করতে হবে। সো এই ম্যাথটা খুবই সিম্পল, এটা তোমাদের এইচডব্লিউ দিব কিনা, আচ্ছা ম্যাথটা করে দিই, এইচডব্লিউ দেওয়া লাগবে না। সেটা হচ্ছে কি, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/√5 হলে ট্যান থিটার মান তোমার বের করতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এটা আমরা বর্গ করতে পারি যে উভয় পক্ষ লিখে। সো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/√5। সো তো প্রথম কাজ হচ্ছে কি, আমরা একটু বর্গ করতে পারি, আমরা সিম্পলি একটু বর্গ করে দেখি যে মানে কই যাই দাঁড়ায় আমাদের। সো বর্গ করলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1/5। ক্লিয়ার? বর্গ করার পর আমাদের এই লাইন আসে। সো এই সম্পূর্ণ জিনিসটার মান কত? 1 প্লাস 2 ইন্টু, সরি এখানে 2 না, এটা হচ্ছে কত, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটার ভ্যালুটা কত আসে? সাইন টুয়াইস থিটা আসে না? এটার ভ্যালু আসে কত? সাইন টুয়াইস থিটা ইকুয়াল টু 1/5। ক্লিয়ার? সো সাইন 2 থিটার আমার ভ্যালুটা সাইন 2 থিটা ইকুয়াল টু 1/5 মাইনাস 1। এখন এই ভ্যালুটা আসে আলটিমেটলি কত আসে? এই যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই সেটা হচ্ছে -4/5। এখন সাইন 2 থিটা যে সূত্রটা তোমরা মানে সাইন টুয়াইসের যে সূত্রটা আমরা পড়াইছিলাম তোমাদের, সেটা যদি একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কত, সাইন টুয়াইস এ, সেটা সূত্রটা কি, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। জাস্ট এখানেও সেম সূত্রটা একটু অ্যাপ্লাই করবা সাইন টুয়াইস থিটার ক্ষেত্রে। সেখানে এর জায়গায় হবে কি থিটা, 2 tan থিটা, আর নিচে হচ্ছে কত, 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু -4/5। সো এতটুকু তো আমাদের ক্লিয়ার। এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের আড়াআড়ি গুণ করা। আড়াআড়ি গুণ করলে আমরা কি পাই, 5 দুগুণে 10 tan থিটা ইকুয়াল টু -4 -4 tan স্কোয়ার থিটা। এখন এই সম্পূর্ণ জিনিসটা রাইট সাইড এক পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে থাকে 4 tan স্কোয়ার থিটা প্লাস 10 tan থিটা প্লাস 4। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি আমাদের মিডল টার্ম যে পড়ায় উৎপাদক বিশ্লেষণ ওইটার মধ্যে পড়ে কিনা। সো ওইটার মধ্যে পড়লে আমরা জাস্ট ক্যালকুলেশন মানে করা শুরু করি। সেটা হচ্ছে কি, প্রথম আমরা একটা দুই করে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে ওইটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে থাকে আলটিমেটলি 2 কমন নিলে 2 tan স্কোয়ার থিটা প্লাস 5 tan থিটা প্লাস 2। সো এই 2টা চলে যায় আলটিমেটলি, কারণ এটা ওই পাশে গেলে ভাগ আকারে চলে যায়। এবার কি কাজ করতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে ও সেটা হচ্ছে 2 থাকে কি আমাদের 2 tan স্কোয়ার থিটা প্লাস 5 tan থিটা প্লাস 2। এবার যদি আমরা একটু এটা মিডল টার্ম করি সেটা হচ্ছে কি থাকে, 2 tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 দুগুণে 4। সো 4 একে 4, তো আলটিমেটলি এখানে হয় 4 tan থিটা প্লাস tan থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা যদি প্রথম দুইটা থেকে 2 tan থিটা কমন নিই, 2 tan থিটা কমন নিই তাহলে থাকে tan থিটা প্লাস 2। আর সেকেন্ড দুইটা থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে থাকে tan থিটা প্লাস 2। সো কমনগুলো একরকম আর আনকমনগুলো অন্যরকম, tan থিটা প্লাস 2, আর এখানে হচ্ছে 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমরা কি করতে পারি, হয় অথবা দিয়ে আমাদের মেইন কাজগুলো করতে হবে। হয় অথবা, হয় tan থিটা ইকুয়াল টু -2, অথবা অথবা tan থিটা ইকুয়াল টু -1/2। এটা হচ্ছে অ্যান্সার। ম্যাথটা ইজি ছিল, জাস্ট আমরা অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যে তুমি যত বেশি একটা ম্যাথ প্র্যাকটিস করবা, একটা ম্যাথের অ্যাপ্রোচ তুমি সম্ভবত তত বেশি আইডিয়া হবে।
মানে আইডিয়া পাবে আর কি। সো এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি একটা মানে ম্যাথগুলো তুমি কীরকমভাবে প্র্যাকটিস করছো, কীভাবে তার অ্যাপ্রোচগুলো নিচ্ছ, এটা মনে রাখতে পারলে ম্যাথগুলো তোমার জন্য ইজি হবে। সো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের দুইটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথ কি বলছে একটু খেয়াল করো। প্রথম ম্যাথটা আমরা দুইটা ম্যাথে আমাদের সেম প্যাটার্নে, বাট আমরা দুইটা ম্যাথ একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথম ম্যাথ কি বলছে, দেওয়া আছে 4 ইন্টু সাইন কিউব 10 ইন্টু প্লাস কস কিউব 20 ডিগ্রি ইকুয়াল টু 3 সাইন 10 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। এই জিনিসটা সম্পূর্ণ দেওয়া আছে। সো এটা দ্বারা তোমাদের মানে হয় তোমার লেফট হ্যান্ড নিয়ে সাইড নিয়ে কাজ করতে হবে বা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। তো দুইটার একটা নিয়ে তোমার কাজ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজটা করার চেষ্টা করি। সেটা হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইড 4 সাইন কিউব 10 ডিগ্রি প্লাস কস কিউব 20 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মানে সরি এখানে একটা ব্র্যাকেট আছে, এই হচ্ছে ব্র্যাকেট। সো আমরা যদি 4 দিয়ে উভয় পক্ষে একটু মানে গুণ করে দিই তাহলে থাকে 4 সাইন কিউব 10 ডিগ্রি প্লাস 4 কস কিউব 20 ডিগ্রি। এই হচ্ছে আমাদের জাস্ট নর্মাল নেম। এখন এই একটা জিনিস খেয়াল করো, 4 সাইন কিউব 10 ডিগ্রি 4 কস কিউব 20 ডিগ্রি, এটা দেখে তোমার কোনো সূত্র মনে পড়ে কিনা, যে আমরা কস 3 মানে 3 এর বা সাইন 3 যে সূত্রগুলো দেখলাম ওই সূত্রগুলোর মধ্যে পড়ে কিন্তু আলটিমেট ওইতে। সো আমরা যদি সূত্রগুলো একটু রিক্যাপ করে দিই তাহলে তোমার জন্য একটু মানে একটু বুঝতে ইজি হবে। সেটা প্রথম সূত্রটা হচ্ছে আমাদের সাইন 3 এ সাইন 3 সূত্রটা হচ্ছে কত, দেখো আমি সূত্রটা একটু ওই দিন একটু পড়িয়েছিলাম, সেটা হচ্ছে 34। সো তুমি যদি সূত্রটা মনে না রাখতে পারো, সাইন 3 এর ক্ষেত্রে তুমি মনে রাখবা 34। কত মনে রাখবা, জাস্ট 34 মনে রাখবা। যেখানে 4 হবে সেখানে সাইন কিউবটা হবে, ঠান্ডা মাথায় বুঝো। আর এখানে হবে জাস্ট যে জায়গায় 3 আছে সে জাস্ট ওখানে সাইন এটা হবে। কসের ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে, কস 3 হলে ওইখানে হবে 43। 43-এর জায়গায় কস যে জায়গায় 4 যে জায়গায় ওই জায়গায় কিউবের অপশনটা, ঠিক আছে ক্লিয়ার। আর এখানে হবে কত, 43। সো এখানে হবে কস, এই যে সূত্রটা পড়লাম। সো এখানে হচ্ছে কত 4 সাইন কিউব 10 ডিগ্রি, এই জিনিসটার দরকার। সো এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি, দেখো ঠান্ডা মাথায় বুঝো। সেটা হচ্ছে 4 সাইন কিউব এ ইকুয়াল টু কি থাকে বলো, সেটা হচ্ছে 3 সাইন এ 3 সাইন এ মাইনাস সাইন 3a। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। সো কস 3 এর ক্ষেত্রে জাস্ট সেম সূত্র, 4 কস কিউব a ইকুয়াল টু কস 3a প্লাস কস 3a প্লাস 3 কস এ। জাস্ট এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, ঠিক আছে, দুইটা দুইটা চারটা সূত্র। জাস্ট তুমি একটা মনে রাখলে বাকিটা তুমি তৎক্ষণাৎ সূত্র লিখতে বা কতক্ষণ বা ওটা মাথায় রাখতে বা কতক্ষণ, ক্লিয়ার। সো এখানে আমরা অ্যাপ্লাই করি 4 সাইন কিউবে, এখানে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি। প্রথমটা সূত্র অ্যাপ্লাই করলে 3 সাইন এর মান কত, এর মান হচ্ছে 10 ডিগ্রি মাইনাস সাইন 3 ইন্টু 10 ডিগ্রি, ক্লিয়ার, প্লাস প্লাস এখানে 4 কস কিউব 20 ডিগ্রি। সো এখানে কি হবে 4 কস কিউব 20 ডিগ্রি, সেটা হচ্ছে কস 3 ইন্টু 20 প্লাস কস সরি এখানে একটা 3 হবে, 3 ইন্টু কস এ এর মান কত 20 ডিগ্রি, ক্লিয়ার। এখন এটা হচ্ছে আমাদের সূত্রগুলা, এটা আমরা একটু এক সাইড করে লিখি। সো 3 সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন এখানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত হাফ, প্লাস কস 60 ডিগ্রি প্লাস কস 60 এর মানও কিন্তু আলটিমেট হইতে হাফ। সো এই সম্পূর্ণ জিনিস আর এই সম্পূর্ণ জিনিস কাটা চলে যায়, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। সেখানে থাকে কস 20 ডিগ্রি। তারপরে আসে কি 3 যদি আমরা কমন নিতে পারি এই দুইটার জায়গা থেকে, আচ্ছা আমরা একটু অতিরিক্ত লিখি, সেটা হচ্ছে সাইন 10 ডিগ্রি থাকে আর একটা থাকে কত 3 কস 20 ডিগ্রি।
আর 3 যদি আমরা কমন নিই তাহলে থাকে কত, সাইন 10 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করছিলাম। জাস্ট আমরা কিছুই করি নাই, জাস্ট আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করছিলাম, সূত্রগুলো অ্যাপ্লাই করছি, আমাদের ম্যাথটা মিলে গেছে। ডান, প্রুভড। রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার। আর এখানে একটা ম্যাথের কথা বলছে, সে ম্যাথটা একটু আমরা একটু করার চেষ্টা করব। এটা করার চেষ্টা করবো কিনা একটু হিন্স দিয়ে দিই, এটা তোমাদের হোমওয়ার্ক দিই, SW দিয়ে ম্যাথটা একটু হিন্স দিই। সেটা হচ্ছে কি, দেখো এখানে কস কিউব আর ইন্টু কস 3x, আর এখানে আছে আছে সাইন 3x, সরি সাইন কিউব এক্স ইন্টু সাইন 3x। এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এখানে তুমি ম্যাথটাকে দুইভাবে অ্যাপ্রোচ করতে পারো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি কস কিউব যেটা আছে সেখানে একটা 4 নিয়ে আসতে পারো। একটা 4 নিয়ে আসলে মানে 4 দিয়ে তুমি উভয় মানে গুণ করবা, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে যেহেতু কাজ করবা, লেফট হ্যান্ড সাইড নিয়ে যখন কাজ করবা তখন একটা 4 আনবা। ক্লিয়ার, একটা 4 আনে উভয় পাশে নিয়ে আসবা। দেখো এই যে পাঁচটা, এখানে একটা 4 আনবা, 4 আন একটা 4 দ্বারা ভাগ করবা, তারপর এই জায়গাটা একটা 4 আনবা, একটা 1/4 দ্বারা ভাগ করবা। সো এই প্রসেসে জাস্ট তুমি সুন্দর করে একটু এগিয়ে যাবা, দেখবা আস্তে আস্তে ম্যাথটা মিলে গেছে। জাস্ট আর যে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, জাস্ট এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, মানে এই যাবতীয় দুইটা সূত্রগুলো অ্যাপ্লাই করবা। কখনো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কখনো 4 সাইন কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কখনো 4 কস কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আলটিমেটলি এই যেভাবে তুমি করো তোমার ম্যাথটা মিলে যাবে। সো এটা হচ্ছে আমাদের ক্লাসে আজকের এই পর্যন্তই। আমাদের কেতাব স্যারের আমরা আমাদের কেতাব স্যারের বইয়ের আমরা আমাদের কেতাব স্যারের বইয়ের 7.4 যেটা, বা আমরা ডি বলি যেটা, এই দুইটা চ্যাপ্টার মানে এইখান পর্যন্ত আমরা যাবতীয় যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে সকল ম্যাথ কভার করছিলাম। এখন এই চ্যাপ্টারগুলোতে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা কভার করছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, যেগুলো ভার্সিটি লেভেলে খুব বেশি আসার সম্ভাবনা বা বিভিন্ন ধরনের বুয়েট সিকিউরিটি আসতে পারে। আর কিছু কিছু কোশ্চেন সলভ করছিলাম কোশ্চেন ব্যাংকের। হয়তো তোমরা বুঝতে পারো না যেগুলো বইয়ের ম্যাথ কিনা, বাট ওগুলো অনেকগুলো ম্যাথ কোশ্চেন ব্যাংকে আসছে। সো ওই ম্যাথগুলো আমাদের সলভ করার টান। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা 7.5 বা মানে যেটা সপ্তম অধ্যায়ের ই যে চ্যাপ্টারটা আছে তোমাদের, ওইটা আমরা সলভ করব। এখন ওই সলভ করব। তার আগ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আর যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল লার্ন পিসিএম ইশতিয়াক এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো লাইক শেয়ার কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।